প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আপনারা দেখছেন যে বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে এখনও বিরাট যেটা নিয়ে একেবারে বলা যায় কাটাছেঁড়া চলছে, অনেক রিপোর্ট প্রকাশিত হচ্ছে। সেটা হচ্ছে তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান এবং নিখিল জৈনের যে সম্পর্ক, যেটা তুরস্কের মাটিতে বিয়ে হয়েছিল বলে অনেকেই জানতেন, কিন্তু নুসরাত জাহান সেটা বলেছেন স্টেটমেন্ট দিয়ে যে না, সেটা বিয়ে ছিল না, সেটা বিয়ে ছিল না। আমি নিখিল জৈনের সঙ্গে সহবাস করতাম, এটা লিভ ইন ছিল, কোনো বিয়ে ছিল না। অর্থাৎ যে অনুষ্ঠানটি আপনারা দেখেছিলেন সোশ্যাল মিডিয়াতে, যে ভিডিওটি দেখেছিলেন, সেই বিয়েটাকে তিনি বলতে চেয়েছেন সেটা বিয়ে ছিল না, এবং এটাও বলেছেন সেটা বৈধ ছিল না, এবং স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে হয়নি তাদের। ফলে আর তাদের ডিভোর্সের প্রশ্ন কেন উঠবে? যখন আদালতে যাওয়ার বিষয়ে নিখিল জৈন জানিয়েছিলেন, তারপরে আমরা দেখলাম স্টেটমেন্ট দিয়ে এই কথা বলেছেন নুসরাত জাহান। এখন এটা নিয়ে আমরা দেখছি অনেক ট্রোল হচ্ছে, অনেকে অনেক রকম কমেন্ট করছেন, পলিটিক্যালি অনেকে বক্তব্য রাখছেন। দর্শক, আমরা কিন্তু সেই বিষয়ে যাব না। আমি শুধু আজকে আপনাদেরকে একটা বিষয় জাস্ট ভাবাতে চাই। যখন এই ধরনের কিছু হয়, আমরা দেখি বেশিরভাগ মানুষ সবসময় মহিলাদের অ্যাঙ্গেলটা ভাবেন। আমি আজকে পুরুষের অ্যাঙ্গেলে একটা ভাবতে বলবো আপনাদেরকে, বা ভাবার জন্য আমি কিছু জাস্ট বক্তব্য শেয়ার করব। দর্শক, নুসরাত জাহান যেভাবে যতটা সহজে এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন যে না, এটা বিয়ে নয়, এত কিছু প্রুফ থাকার পরেও বিয়ের অনুষ্ঠানের ভিডিও প্রকাশ এসেছে, রিসেপশন হয়েছিল, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, এবং নিখিল জৈনকে নিয়ে বিভিন্ন জায়গায় যখন অনুষ্ঠানে গেছেন তিনি বারবার আমার বর বলে বলেছেন। সুতরাং এই ধরনের ইন্টারভিউগুলো আপনারা অনেক সময় দেখেছেন, কিন্তু তারপরেও আমরা এতদিন পর যেটা জানতে পারলাম নুসরাত জাহানের কাছ থেকে, তিনি যেটা দাবি করলেন যে সেটা বিয়ে ছিল না, ওটা বিয়ে ছিল না, ওটা বৈধ বিয়ে ছিল না, এবং এটা বলেছেন যে যখন বিয়ে ছিল না তখন আর এটা নিয়ে কেন আবার ডিভোর্সের আর বিষয়টা আসছে কি করে। আসলে নুসরাত জাহান, নিখিল জৈন অনেকদিন দূরে দূরে থাকছেন, সেটা আমরা দেখছিলাম মিডিয়াতে, এবং মাঝখানে যেটা নিয়ে একেবারে তোলপাড় পরিস্থিতি তৈরি হয় যখন খবরটা আসে প্রকাশ্যে যে নুসরাত জাহান অন্তঃসত্ত্বা। তারপরেই নানানভাবে প্রশ্ন ওঠে যে কীভাবে কী হলো, কারণ তারা তো ছাড়াছাড়ি রয়েছেন, তাহলে কি অন্য কারোর সঙ্গে থাকছেন, তারই বা বৈধতা কী, এসব প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু দর্শক, যখন এইরকম একটা পর্যায় চলছে, নুসরাত জাহান এইভাবে একটা স্টেটমেন্ট দিয়ে অস্বীকার করলেন বিয়েটাকে, তখন আমি শুধু একটাই কথা বলবো দর্শক, একটাই প্রশ্ন তুলতে চাইবো। আচ্ছা, যদি এই বক্তব্যটা নুসরাত জাহানের জায়গাতে যদি নিখিল জৈন বলতেন কি হতো? ধরুন এই একই বিষয় নিখিল জৈন একদিন স্টেটমেন্ট দিয়ে বললেন যে না, তুরস্কের মাটিতে যেটা হয়েছিল ওটা আমাদের বিয়ে ছিল না, তখন নিখিল জৈনের কি অবস্থা হতো? আর বিভিন্ন মিডিয়া কিভাবে রে করে উঠতো, কি অ্যাঙ্গেলে, আর রাস্তায় কিভাবে মানুষ প্রতিবাদে নেমে পড়তেন, কারণ যেহেতু সাংসদ অভিনেত্রী, সুতরাং তার একটা পরিচিতি রয়েছে, ফ্যান ফলোয়ার রয়েছে, সুতরাং কিভাবে তোলপাড় প্রতিবাদ হতো। আর আপনারা, আমি প্রশ্ন করছি আপনাদেরকে, এতদিনে কি নিখিল জৈন এই পুলিশ কাস্টাডি বা জেল কাস্টাডির বাইরে থাকতে পারতেন? এতদিন তার জেল হেফাজত হয়ে যেত, এতদিন তাকে জেলে ঢুকে যেতে হতো নিখিল জৈনকে। আসলে আমাদের যে আইনি ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থাটা এই রকমই, মহিলাদের উপরে নির্যাতন কখনোই কাম্য নয়, তীব্র প্রতিবাদ হওয়া উচিত, আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন আমরা নারী পুরুষের সমান অধিকার নিয়ে এত কথা বলি, সেখানে একজন মহিলা বলে তিনি যখন যা খুশি সিদ্ধান্ত নেবেন, সেটা একটা পুরুষের মনে কতটা আঘাত ঘটাতে পারে, কতটা সমস্যার মধ্যে তিনি থাকতে পারেন, কতটা মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে পারেন, সেটা তিনি ভাববেন না, না ভাবলেও চলবে, তবুও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আর যদি উল্টোটা হতো, যদি কোনো পুরুষ এরকম একটা অস্বীকার করতেন, তখন তো প্রতিশ্রুতি দিয়ে সহবাস ইত্যাদি তো আছেই, আরও কত রকমের নারী নির্যাতন থেকে শুরু করে কত কত আইন লেগে যেত। আর আমাদের সমাজও পুরুষটিকে খুবই খারাপ চোখে তারা কিন্তু দেখতেন, বলতেন না, সত্যিই একটা বলা যায় তার মানবিকতা নিয়ে প্রশ্ন উঠতো যে তিনি একজন মহিলার উপরে এতটাই নির্যাতন করছেন, মানসিক নির্যাতন। আমি সেই জন্য আজকে প্রশ্নটা করছি দর্শক। আমি শুধু তার আগে একটা পোস্ট আপনাদেরকে দেখাই। আর যে ভিডিওটা আপনারা এখন দেখছেন, এটা হচ্ছে সেই ভিডিও যেটাকে নুসরাত জাহান বলছেন যে ওই ভিডিওটি বা ওই যে অনুষ্ঠানটি বিয়ে ছিল না, ওটা লিভ ইন ছিল, লিভ ইনের আগের একটা অনুষ্ঠান।
আমি শুধু একটা পোস্ট, নিখিল জৈন একটা পোস্ট আপনাদেরকে দেখাতে চাই দর্শক, সোশ্যাল মিডিয়ার দৌলতে যেটা আমাদের কাছে এসছে। তিনি এরকম দুটো পোস্ট করেছেন, সেখানে যার মানেটা দাঁড়াচ্ছে যে তিনি যেন একটা হতাশার একটা সুরে তিনি বলছেন, যার বাংলা অর্থটা এটাই যে পৃথিবীটা কি এরকমভাবেই চলে, মানে যেন তার কাছে একটা অন্ধকার জগৎ মনে হচ্ছে যে কি হচ্ছে, পৃথিবীটা কি এরকমই চলে, মানে কতটা হতাশাগ্রস্ত হলে এই ধরনের পোস্ট করেন। এবং বলছেন এটা যেন না না মধুর, না মিষ্টি, না সুন্দর, মানে কতটা হতাশার জায়গায় পৌঁছে গেলে একজন পুরুষ মানুষ এই ধরনের পোস্ট করেন। অনেকে বলেন যে পুরুষের মন শক্ত, সব কিছু ভুলে যায়, পুরুষের ক্ষেত্রে এটা কোনো ম্যাটার করে না। মহিলাদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটলে তাহলে তাদের ওপর সত্যি নির্যাতন বলে ধরে নিতে হবে, তারা কষ্টটা মানে ভীষণ কষ্ট পান। এটা যারা ভাবেন আমার মনে হয় না তারা ঠিকঠাক ভাবছেন কিনা। মন এমন একটা জিনিস, সে নারী হোক আর পুরুষ হোক, যদি মনের মধ্যে সত্যিকারের মনটা থাকে তাহলে কিন্তু একই কষ্ট সে নারী পুরুষ যেই হন না কেন তিনি পাবেন। আর যার মনটা হবে কষায়, সে নারী হলেও তার মনে কোনো দাগ কাটবে না। যদি মানে একটা পুরুষের ওপর একটা যন্ত্রণা হয় আর নারীর মন যদি কষায়ের মতো হয়, তখন তার মনে কোনো দাগ কাটবে না, কোনো ফিলিংস আসবে না। সুতরাং পুরুষ মানেই তাকে যাকে খুশি চাপ দাও, যত খুশি বলো, যত খুশি মানসিকভাবে নির্যাতন করো, কিছু বলা চলবে না। আর নারীদের ক্ষেত্রে এটা হলেই রেডে করে উঠতে হবে, যত আইন রয়েছে তাদের জন্যে। এটা যেন কোথাও একটা আমার মনে হয় ভাববার দিন এসেছে। আমি শুধু মানে এই নিখিল জৈনের অ্যাঙ্গেলে ভাবছি, যে কথাটা আমি বলছিলাম, যদি এই একই বিষয়টা নিখিল জৈন অস্বীকার করতেন স্টেটমেন্ট দিয়ে, আজকে তিনি পারতেন বাইরে থাকতে, এতদিনে তাকে জেলে ঢুকে যেতে হতো। তাই তো প্রশ্ন দর্শক, আজকে যেটা নিয়ে এত কিছু হচ্ছে, এত হইচই হচ্ছে, আবার কেউ আমরা দেখছি তবুও যিনি অস্বীকার করছেন তারই পক্ষে কথা বলছেন, কিছু যুক্তি খাড়া করার চেষ্টা করছেন। নিশ্চয়ই কার কি দোষ আছে, আইনের দিক আছে, সেটা অবশ্যই দেখতে হবে। তবুও তো আমরা মানবিক অ্যাঙ্গেল একটা ভাবার চেষ্টা করি। নির্যাতন, মানসিক যে নির্যাতন, সেটা তো মানবিক অ্যাঙ্গেলে হয়, সেই নির্যাতনই ভাবার চেষ্টা করি। এই নিখিল জৈনের এই যে পোস্ট সোশ্যাল মিডিয়াতে এসছে, এটুকু অনুমান করা যায় যে তিনি এই মুহূর্তে কতটা মানসিক যন্ত্রণায় রয়েছেন, যে পৃথিবীটা তার কাছে মনে হচ্ছে অন্ধকার, এবং তিনি মনে করছেন, ভাবছেন যে এইভাবে কি চলে পৃথিবীটা যে সুন্দর সেটা যেন কোথাও তার মনে হচ্ছে না, না সুন্দর, না মিষ্টি, না মজা, কেমন একটা যেন সাদা মাটা মনে হচ্ছে। এরকম ফিলিংস কেন এসছে নিখিল জৈনের মনে? মনটাকে দিয়ে বিচার করতে হবে দর্শক। তাই আমি বলছি দর্শক, যে আইন অবশ্যই মহিলাদের সুরক্ষার জন্য অবশ্যই কঠোর হওয়া উচিত, কিন্তু তার মানে এই নয় যে পুরুষদেরকে যা খুশি করা যায়, যত খুশি নির্যাতন করা যায়, তাদের জন্য কোনো আইন থাকবে না। সেটাই বা কী করে হয়? দর্শক কি বলবেন সে কমেন্ট করবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।